চলে গেছিলাম আমেরিকা ফেরত দাদার বৌভাত অনুষ্ঠানে। সেখানে কিন্তু গিয়ে জাস্ট রাজাদের সাথে চা খাওয়ার পরে এক আলাদা লেভেলের খাওয়া দাওয়ার এক্সপেরিমেন্ট করলাম, জাস্ট অসাধারণ। গিয়েই দাদার সাথে দেখা হয়ে গেছিল, দাদা তখনও রেডি হয়ে পারেনি। তারপরে কিন্তু আমি ভিতরে প্রবেশ করলাম, জাস্ট আলাদা লেভেলের কিন্তু সাজিয়েছে দেখুন গাইস, জাস্ট অসাধারণ। লুকটা দেখুন, জাস্ট অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল না, জাস্ট অসাধারণ। তারপরে কিন্তু দাদা রেডি হয়ে চলে আসলো, দাদার মায়ের হাত ধরে দাদার বৌদি গুটি গুটি ভাবে হাঁটতে হাঁটতে চলে আসলো। কংগ্রাচুলেশন জাস্ট বৌদি। আমি তাদেরকে একটু অল দ্য কংগ্রাচুলেশন জানালাম বেস্ট। শুভ নতুন বিবাহ জীবনে। তারপরে কিন্তু দেখা হয়ে গেছিল আমাদের সেই অমিতের আড্ডার অমিত দার সাথে, জাস্ট আলাদা লেভেলের এক্সপেরিমেন্ট। এই দাদারা কিন্তু অসাধারণ, আরিয়াদা ব্রাউন বয় আরিয়াদা জাস্ট অসাধারণ, এই দীপদা ছিল, সবার সাথে কিন্তু দেখা হয়েছিল। তারপরে চলে গেছিলাম স্টলে। স্টলে কি কি ছিল, আইসক্রিম ছিল, ফুচকা ছিল, ছিল কফি, তারপরে ছিল কিন্তু মোমোর আইটেম। জাস্ট মোমো কিন্তু ছিল উফ, লোভনীয়, জাস্ট আলাদা লেভেলের। ফ্রাইড মোমো, চিলি মোমো, আমি কিন্তু প্রথমেই ট্রাই করেছিলাম চিলি মোমো, উফ গাইস যা ছিল না। তারপরে কিন্তু একটু ফ্রাইড মোমো নিয়েছিলাম, এটা ঠিকঠাক লেগেছিল, জাস্ট নর্মাল। তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম আমি ফুচকা, জাস্ট নর্মালি একটু ফুচকাটা ট্রাই করলাম। তারপরে কিন্তু চলে গেছিলাম পকোড়াতে। পকোড়া নিয়ে চলে গেছিলাম কিন্তু আমি সেই সোজা আমাদের সেই প্রিয় দাদা অমিত দা আর আরিয়াদার কাছে। প্রথমে আরিয়াদাকে দিলাম, তারপরে কিন্তু অমিত দাকে দিলাম। জাস্ট সবাই মিলে একটু শেয়ার করে পকোড়া ট্রাই করলাম, জাস্ট অসাধারণ। তারপরে কিন্তু হাবড়ার সেই মৌদির সাথে দেখা গিয়েছিল, দেখা হয়েছিল আমাদের সেই মিন্টু দা, তারপরে মিন্টু দা বৌদি ছিল সেখানে। সেখানে ছিল আরো অনেক বড় বড় ব্লগাররা কিন্তু এসেছিল, দেখতে পাচ্ছেন। ছিল সৃজিত দা, তারপরে কিন্তু দেখা হয়ে গেছিল আরো অনেক ব্লগারদের সাথে। আমরা এখানে কিন্তু অনেক আনন্দ করেছি আগের দিন, জাস্ট অসাধারণ ছিল। ছিল কেমন আছো? ইন্দ্রাদি। ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই ভালো আছি। এখানে এসে কেমন ফিল হচ্ছে বলো? দারুণ এনজয় হচ্ছে, খুব খুব আনন্দ হচ্ছে, কারণ সবার সাথে এখানে একসাথে কিন্তু দেখা হয়ে গেছে। একদম একদম তোমাদের সেখানে কিন্তু এসেছিল আমাদের সেই জয়মাতার অরুণদা, ছিল ডিজে অরুণদা। সেখানে কিন্তু মিষ্টিদি চলে এসেছিল, জাস্ট মিষ্টিদি কিন্তু অসাধারণ সাজগোজ করে চলে এসেছিল। মিষ্টিদি ছিল, কাজেরই ছিল। তারপরে কিন্তু আমি সোজা চলে গেছিলাম আমাদের সেই খাওয়া দাওয়ার জায়গায়। এখানে কিন্তু জাস্ট অসাধারণ অনেক কটা টেবিল বসানো হয়েছিল। কি কি আইটেম ছিল, ছিল পকোড়া, এগুলো কিন্তু পকোড়া ভাজার সিস্টেম চলছিল তখন, পকোড়া চলছিল। আর এখানে কিন্তু জাফরানি পোলাওটা দাদা খুলে দেখাচ্ছিল, জাস্ট দেখুন, জাস্ট জাস্ট স্মেলটা আসছিল না তখন, ঝরঝর ঝরঝর করে রাইস ঝরে পড়ছিল। এখানে কি কি ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো। জাস্ট এখানে পোলাওটা এতটা সুন্দর হয়েছিল, ছিল কিন্তু প্লেটের পর প্লেট সাজানো রসমালাই গাইস, রসমালাই দেখতে পাচ্ছেন কি লেভেলের রসমালাই এখানে। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম জাফরানিপুরের পাশে ছিল চিকেন চাপ, উফ, কাজু বাদাম কাঠবাদাম সবকিছু দিয়ে চিকেন চাপ। তারপরে কিন্তু এগুলো দেখে আমরা সোজা খাওয়া দাওয়াতে চলে গেছিলাম। আর দেরি না করে খাওয়া দাওয়ায় ফার্স্টে চলে এসেছিল কিন্তু আমাদের ফিশ ফ্রাই। তো দেখুন দেখুন জাস্ট মাছটা দেখুন, জাস্ট আলাদা পাতলা কোটিং দিয়ে আলাদা লেভেলের একটা ফিশ ফ্রাই, আর কাসন্দির চাটনি দিয়ে উফ মাখো মাখো করে জাস্ট একটু গালে দেওয়া যাক গাইস। ওহ গাইস, যা ছিল না ব্যাপারটা, মাখো মাখো ছিল, একদম মাখো মাখো ছিল। তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম আরো একবার সেই ফিশ ফ্রাইটা, আমি নতুন এক্সপেরিমেন্ট, জাস্ট ফিশ ফ্রাইটা নিয়ে একটু কাসুন্দি লাগিয়ে তারপর উপরে একটু পেঁয়াজ দেবো, জাস্ট দিয়ে এটা আমি গালে দেবো। জাস্ট যা লেগেছিল না গাইস, কি বলবো, অসাধারণ, জাস্ট আলাদা লেভেলের গাইস, জাস্ট আলাদা লেভেলেরই ছিল। তারপরে চলে এসেছিল কিন্তু কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরির সাথে ছিল কিন্তু শাহী পনির, জাস্ট অসাধারণ। পনিরের সাইজটা দেখেছেন গাইস, একটু খাওয়া যাক, অসাধারণ ছিল। তারপরে কিন্তু সেই কড়াইশুটির কচুরিটা দিয়ে একটু পনির নিয়ে মাখো মাখো করে গালে দেওয়া যাক গাইস, উফ, জাস্ট অসাধারণই লাগছিল। তারপরে চলে গেছে কিন্তু আমাদের সেই পোলাও ছিল, যেটা মাটনের কুচি দেওয়া, এত সুন্দর মাটনটা সিদ্ধ হয়েছিল না, একদম কুচি কুচি মাটন দিয়ে কিন্তু জাফরানি পোলাও, জাস্ট অসাধারণ স্মেল আসছিল। একটু খাওয়া যাক গাইস, দেখুন কত মাটনের কুচিটা দেখতে পাচ্ছেন গাইস, কুচি কুচি মাটন কিন্তু ভর্তি এখানে, জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। একটু খাওয়া যাক গাইস, জাস্ট গালে দেওয়া যাক। আলাদা লেভেলের একটা কিন্তু এখানে স্মেল ছিল গাইস, কোনো কথা হবে না। মাটন থাকলে কোনো কথা নেই গাইস, ওহ সত্যি খুবই টেস্ট। তারপরে কিন্তু দাদা আমাকে একটা লেগ পিস দিয়ে দিয়েছিল। আর লেগ পিসের সাইজটা দেখেছেন তো? উফ! খাওয়া যাক। আমেরিকা দাদার বিয়ে বলে কথা, লেগ পিস থাকবে না? উফ! জাস্ট আলাদা লেভেলের গাইস, জাস্ট আলাদা লেভেলের। আর একবার ভাত নিলে কি হয়? কিন্তু আমি ভাত নেব তার আগে একটা এক্সপেরিমেন্ট করেছি দেখুন গাইস। যা এই যে পোলাওটা ছিল না? পোলাওটার সাথে মাটন নিয়ে আর একটু চিকেন নিয়ে একসাথে একদম মাখো, মাখো মাটন, চিকেন আর পোলাও, জাস্ট গ্রেভি দিয়ে মাখো, মাখো করে গালে দেওয়া যাক গাইস। উফ! জাস্ট আলাদা লেভেলের ছিল। এবার আমাকে আরো ২ ডাবু ভাত দাও। আমার কিন্তু রাইস না হলে কিন্তু চলবেই না। কিন্তু বিরিয়ানি কিন্তু কোনো কথা হবে না। জাস্ট আলাদা লেভেলের কিন্তু। এই দেখুন মাটনটা দেখেছেন তো? কুচি, কুচি মাটন একদম ভর্তি। তো একটু খাওয়া যাক, জাস্ট আলাদা লেভেলের। সমস্ত বিরিয়ানিটা চিকেন-টিকেন নিয়ে খাওয়া-দাওয়া করার পরেই কিন্তু চলে এসেছিল আমাদের সেই ফ্রুট চাটনি। একদম আলাদা লেভেলের ফ্রুট চাটনি ছিল। লেবু, কাজু, কিশমিশ, এখানে কিন্তু খেজুর থেকে শুরু করে বেদানা থেকে শুরু করে একদম ভর্তি। আর পাঁপড় দিয়ে চাটনি, যেহেতু আমি পাঁপড়টা একদম ভেঙে মুচকে চুমড়ে একদম মানে পুরো মিশিয়ে খেয়ে নিই পাঁপড়ের সাথে। তো দেখুন জাস্ট গালে দেওয়া যাক। ওহ! গাইস কি বলবো? কোনো কথা হবে না গাইস। একদম আলাদা লেভেলের চাটনিটা, জাস্ট আলাদা লেভেলেরই ছিল। আলাদা লেভেলের, কোনো কথা হবে না। তারপরে কিন্তু চলে এসেছিল সেই আমার প্রিয় রসমালাই। আর দেখুন মিষ্টি।
রসমালাইটা দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ পুরো ১০টা রসমালাই কিন্তু আমি পেয়েছিলাম। তো গাইস একটু খাওয়া যাক। ১০টা রসমালাই কিন্তু মুখের কথা না। চলুন টেস্ট করা যাক। কেমন লাগে দেখ। সো গাইস একদম জুড়িয়ে গেল গাইস। জাস্ট জুড়িয়ে গেল গাইস ভিতরটা। একটু মিষ্টিটা দেখ খাওয়া যাক। রসগোল্লা তো এক গালে না খেলে হবে না। রসটা ঝরিয়ে নিয়ে একদম ও গাইস জাস্ট আলাদা লেভেলের গাইস। কোন কথা বলে না। আলাদা লেভেলের। আমি রেখে দিচ্ছি এত সুন্দর খাওয়া দাওয়া পেয়ে আলাদা লেভেল অনেকটা খুবই ভালো লাগলো সবার সাথে দেখা হয়েছে আজকে আসাটা খুবই ভালো সার্থক হয়েছে আপনারা সবাই আসবেন কোন দাদার বিবাহিত আলাদা লেভেলে যাচ্ছে হলো সবই আলাদা লেভেলে তো এতক্ষণ আপনারা দেখছিলেন ফুড গুরু সৌমিকের চ্যানেলটা তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আর কিন্তু দাদা চলে এসছে এখানে আমাদের এখানে তো যারা আপনারা যখন ভিডিওটা দেখলেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন টাটা দেখা হচ্ছে অন্য ভিডিও সো এট লাস্ট কিন্তু একটু আইসক্রিম না খেয়ে বাড়ি যাওয়া যায় না। তারপরে কিন্তু একটু আইসক্রিম নিতে আসলাম। জাস্ট এখান থেকে দাদার কাছ থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম। জাস্ট আলাদাভাবে একদম অসাধারণ স্টাইলে একটু ঘুরিয়ে নিলাম। নিয়েই কিন্তু একটু খেয়ে নিয়ে একটু টাটা বিদায় গাইস। বিদায়।